অনেক কিছু অভিজ্ঞতা হলো এখানে, আমি এখান থেকে বেরিয়ে বলছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাচ্ছি মালবাজারের গুম্ফা মন্দির। আমি গুম্ফা মন্দির এক্সপ্লোর করবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুম্ফা মন্দির যাওয়ার সময় যে সমস্ত সৌন্দর্যগুলি চোখে পড়বে সেগুলি দেখতেই পাচ্ছ। কত সুন্দর চা বাগানের মাঝখানে রাস্তা দিয়ে যেতে হবে গুম্ফা মন্দিরে। এখানকার অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর হয়ে তোলে। মালবাজার থেকে গুম্ফা মন্দির হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার আপনারা গাড়িতেও যেতে পারেন এবং টোটোতেও যেতে পারেন। আমি যাচ্ছি আর টোটো হয়েই, আর কিছুক্ষণ পরে আমি চলে আসবো গুম্ফা মন্দিরে। ওই যে গুম্ফা মন্দির দেখা যাচ্ছে, আমাদের জুম করে দেখাচ্ছি। এই গুম্ফা মন্দির, এখানেই আমি যাব, একদম পাহাড়ের নিচুতে। খুব সুন্দর প্লেস। তোমরা হয়তো এখানে না আসলে কখনোই বুঝতে পারবে না এর অপরূপ দৃশ্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই তোমাদের আসতে হবে। গুম্ফা মন্দির কাছে কতটা সুন্দর লাগবে জানি না, তবে দূর থেকে যা লাগছে না, দারুণ লাগছে। দূর থেকে দেখার মজাটাই আলাদা। ফটোগ্রাফি করতে দেবে ভিতরে, কিন্তু ভিডিওগ্রাফি করতে দেবে না, দাদারা বললো নিষেধ আছে। তো আমি চেষ্টা করবো একটু বেশি বেশি করে দেখানোর। বাঘের বাচ্চাগুলো বার হয়ে যাবে। হয় নাকি? বাঘ আছে এখানে? হ্যাঁ, রিস্কি জায়গা তো। এই জঙ্গলে কিন্তু বাঘ আছে, দাদা বললো এই জঙ্গলে বাঘের বাচ্চা বেরোয়। খুব রিস্কি জায়গা, অনেক রিস্ক নিয়ে যাচ্ছি। শুনশান জায়গা, একদম শুনশান, ঠিক আছে। চারপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা দেখতেই পাচ্ছ, মাঝখানে রাস্তা। ভয় করার কিছু নেই, আসা যাওয়া করবে। সবসময় যাতায়াত করলে আর কি, মানে বাঘ থাকলে বা বন্য প্রাণী থাকলে ধারের কাছে আসে না। দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল, একদম জঙ্গল চারিদিকে। একদম জঙ্গল দিয়ে উঠতে 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 তো পাহাড়ে, ঠিক আছে। এই যে পাহাড়, জঙ্গল, একদম জঙ্গল শেষ, একদম পাহাড়। ফাইনালি চলে আসলাম গুম্ফা মন্দিরে। নমস্কার দাদি। নমস্কার। ক্যামেরা নট এলাও, ক্যামেরা এলাও করে না এখানে, ঠিক আছে, বলেই দিল দাদা। আমি এসেছি যখন, কতটা দেখানো যায় দেখাবো। বন্ধুরা, এই ইনস্টিটিউটটি এখানে গুম্ফা মন্দির নামে এখানে প্রচলিত। এটি একটি মঠ, বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান। এটি জ্ঞান এবং আধ্যাত্মিক বৃদ্ধির আলোকবর্তিকা হিসাবে বিকশিত হয়েছে। এই ইনস্টিটিউটটি 18ই মার্চ 2000-এ বৌদ্ধ ইনস্টিটিউট এবং নামকরণ করা হয় সেদ্রা। অনেক কিছু অভিজ্ঞতা হলো এখানে, আমি এখান থেকে বেরিয়ে বলছি। বন্ধুরা, গুম্ফা মন্দির কখন, কোথায়, কীভাবে আসবেন? মালবাজার স্টেশন থেকে নেমে টোটো ধরে যে কাউকে বললেই এই ইনস্টিটিউটে নিয়ে আসবে। আর এখানে আসার সঠিক সময় সকাল থেকে শুরু করে 11:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, আর এদিকে 1টার সময় গেট খুলে 4টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই দুটো টাইমে আপনাকে আসতে হবে এখানে। আমি অচেনা অজানা জায়গা এক্সপ্লোর করি, তাই আমার ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর মালবাজার আসলে অবশ্যই এখানে চাউমিনটা খেয়ে যাবেন, কারণ এখানে চাউমিন ফেমাস। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।